তো আজকে লিড কোড প্রবলেম 32717। প্রবলেমটা বেসিক্যালি লিঙ্ক লিস্টের উপর বলা হয়েছে যে ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার নামস অ্যান্ড দ্য হেড অফ এ লিঙ্ক লিস্ট, return the head of the modified linked list after removing all the nodes from the linked list and that have a value that exists in the number. সো বেসিক্যালি বলা হয়েছে যে নামের এতে যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলো এই লিঙ্ক লিস্ট থেকে রিমুভ করার জন্য, আর কিছু না। দেন রিমুভ করার পরে যে মডিফাইড এরে হবে ওইটা রিটার্ন করার জন্য। আমরা যদি দেখি যে এই এই যে লিঙ্ক লিস্টটা এটা কিভাবে হলো, এই যে স্ট্রাকচার এটা, ঠিক আছে। আর বলা হয়েছে যে এই নামে ওয়ান টু থ্রি আছে, বেসিক্যালি ওয়ান টু থ্রি রিমুভ করার পর যে নিউ লিঙ্ক লিস্ট হইব এটা রিটার্ন করার জন্য, বেসিক্যালি এই নিউ লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্ট স্ট্রাকচার আমরা বেসিক্যালি সবাই জানি লিঙ্ক লিস্ট কিভাবে গঠিত হয়। সো বেসিক্যালি স্ট্রাক্ট নামে একটা ভেরিয়েবল থাকে। বেসিক্যালি আমরা যদি বলি যে নোড নামের যদি একটা নিই বাই সাপোজ ফর এক্সাম্পল, ঠিক আছে, স্ট্রাক্ট নোড নামে একটা স্ট্রাক্ট যদি থাকে তাহলে আমরা ওই লিঙ্ক লিস্টে বেসিক্যালি ইন্টিজার ভ্যালু নিতে পারি, ঠিক আছে, ভ্যালু স্টোর করার জন্য। আবার সেম টাইপের নোড রাখতে পারি বেসিক্যালি, যে যদি আমি নেক্সট নেক্সট যে নোড এটার অ্যাড্রেস স্টোর করতে চাই, নোড টাইপের অ্যাড্রেস স্টোর করতে চাই, তাহলে আমি নোড টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ঠিক আছে। নোড টাইপের ভেরিয়েবল নাম দিলাম সাপোজ নেক্সট, ঠিক আছে। তো বেসিক্যালি এইভাবে লিঙ্ক লিস্ট গঠিত হয়। লিঙ্ক লিস্টে বেসিকে আর না গেলাম। তো এখানে বলা হয়েছে যে দেওয়া আছে হেড, ঠিক আছে। হেড বেসিক্যালি একটা পয়েন্টার, যেটা হচ্ছে ফার্স্ট যে নোডটা আছে ওইটার অ্যাড্রেস স্টোর করে বেসিক্যালি, ঠিক আছে। সাপোজ এখানে স্টোর করে ওয়ানের অ্যাড্রেস, ওয়ান অ্যাড্রেস বেসিক্যালি অ্যাড্রেস, ঠিক আছে। তো তো বেসিক্যালি বেসিক অ্যাপ্রোচটা কি হবে, যদি হেড এইটা হয় সাপোজ আমার নাম্বার, আচ্ছা আমরা আগে বুঝি যে এইগুলা সাপোজ এখানে ওয়ান আছে, ঠিক আছে। ওয়ান কি নামস এটাতে আছে? Yes, আছে। তার মানে আমার ওয়ান ডিলিট করতে হবে, ঠিক আছে। তাহলে আমার এইটা যদি রিমুভ হয়ে যায় তাহলে নিউ যে লিস্ট হয়ে গেছে সেটাতে টু, থ্রি, ফোর, ফাইভ। না আমার নিউ লিস্ট আছে এইটা, ঠিক আছে। নিউ লিস্ট এটা আছে। দেন ওয়ান, টু, থ্রি, দেন থ্রিতে আসলাম। নাও থ্রি কি আমার ইয়ারেতে আছে? ইয়েস, ইয়ারেতে আছে। তার মানে থ্রিও রিমুভ করতে হবে, তাহলে নিউ যে লিস্ট হবে সেটা হচ্ছে ফোর, থ্রি, ফোর, ফাইভ, রাইট। নাও আইল চেক কি থ্রি অ্যাভেলেবল কিনা, থ্রি নাম সে আছে কিনা। ইয়েস আছে, তার মানে থ্রিও আমার রিমুভ করা লাগবে। তো থ্রিও যদি রিমুভ করি তাহলে আমার নিউ লিস্ট হবে ফোর, ফাইভ, ঠিক আছে। তো নিউ লিস্ট, নাও আমি এসে চেক করলাম ফোর কি আছে, না ফোর নাই, তাহলে আমি নেক্সট নোডে যাব। এই নোড তাহলে আমার থাকবে আনসারে, রাইট। তাহলে নেক্সট ফাইভে গেলাম, ফাইভ কি এখানে আছে? ইয়েস, ফাইভও নাই এখানে, তার মানে লিস্ট শেষ। তার মানে এই দুইটা এলিমেন্ট বাকি আছে, তো এই দুইটা এলিমেন্ট আমি রিটার্ন করবো। তো এজ এ রিটার্ন হিসেবে আমার বেসিক্যালি যে নিউ মডিফাইড এরে লিঙ্ক লিস্ট হইলো ওইটার হেড হেড রিটার্ন করার জন্য বলছে, ঠিক আছে। তো বেসিক অ্যাপ্রোচ কি, বেসিক্যালি দেওয়া আছে হেড নামের একটা ভেরিয়েবল, ঠিক আছে। হেড ভেরিয়েবল কি করতেছে, স্টোর করতেছে কার অ্যাড্রেস, যে কারেন্ট লিঙ্ক লিস্ট আছে ওইটার অ্যাড্রেস। সাপোজ এখানে দেওয়া ছিল ওয়ান, ঠিক আছে, টু, দেন থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ঠিক আছে। সিক্স আই গেস নাই, টিল ফাইভ পর্যন্ত যাই হোক। উম, তো আর দেওয়া আছে যে একটা নামের এরে দেওয়া আছে, ঠিক আছে। এটার মধ্যে সব ওয়ান, টু, আমি এটা মডিফাই করে ফোর দিলাম, রাইট। যে এই এই যে ওয়ান টু ফোর এইগুলা এই লিঙ্ক লিস্ট থেকে ডিলিট করা লাগবে। ডিলিট করার পর যে লিঙ্ক লিস্টটা থাকবে ওইটা রিটার্ন করতাম, ঠিক আছে। তো আমার কাছে হেড দেওয়া আছে, মানে হচ্ছে বেসিক্যালি এই লিঙ্ক লিস্টের যে প্রথম এলিমেন্ট ওইটার অ্যাড্রেস দেওয়া আছে। তো আমার এই লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করা লাগবে, আর প্রতিবার চেক করা লাগবে যে ওই ভ্যালুটা আমার এই নামসে আছে কিনা। যদি থাকে তাহলে আমার ওটা ডিলিট করা লাগবে, দ্যাটস ইট। এখন বিষয় হচ্ছে আমি যদি প্রতিবার চেক করতে চাই যে নামস এরেতে
এই যে নোডের যে ভ্যালুটা 1 এটা আছে কিনা এটা দেখার জন্য আমার পুরো অ্যারেটা ট্রাভার্স করা লাগবে, রাইট? মানে পুরো অ্যারেটাতে দেখা লাগবে। তো তখন যে হয়ে যাবে সলিউশন অর্ডার অফ n স্কয়ার, বেসিক্যালি ব্রুট ফোর্স হয়ে যাবে। ব্রুট ফোর্সে কি, যে আমার 1 আছে, আমি পুরা এরাতে চেক করবো 1 অ্যাভেলেবল কিনা, ইয়েস অ্যাভেলেবল, দেন রিমুভ ইট। দেন যদি 2 থাকে তাহলে চেক করবো পুরা 2 ভেরিয়েবলটা অ্যাভেলেবল আছে কিনা, এই যে পুরাটা এরেতে, ঠিক আছে? ফুল এরেতে চেক করা লাগবে। তো এইভাবে চেক করতে থাকবো, যেটা হচ্ছে n স্কয়ার ব্রুট ফোর্স, ঠিক আছে? আর আমি যদি চাই যে অর্ডার অফ এন এ চেক, 1 এ চেক করার জন্য, তো বেসিক্যালি হ্যাশ আছে, হ্যাশ টেবিল কি করে, হ্যাশ ম্যাপ বলা হয় যেটারে, বা হ্যাশ টেবিল, ঠিক আছে? তো বেসিক্যালি আজকের প্রবলেমটা হচ্ছে এরে লিঙ্ক লিস্ট আর হ্যাশ টেবিলের উপরেই। হ্যাশ টেবিল কি করে, এই যে চেকটা করতেছি বারবার, 1 অ্যাভেলেবল আছে কিনা, 2 অ্যাভেলেবল আছে কিনা, 3 আছে কিনা, 4 আছে কিনা, এই যে চেকগুলো, এগুলো অর্ডার অফ 1 এ করা যায়, অর্ডার অফ 1 এ চেক করা যায়। তো হ্যাশ টেবিল বেসিক্যালি কি করে, এই যে আমার নামস এরেটা আছে, আমি প্রতিটা এলিমেন্ট স্টোর করে নিলাম। 1 1 ট্রু, ট্রু দিয়ে দিলাম, যে তার মানে 1 আছে, রাইট? দেন 2 দিয়ে দিলাম, ট্রু, ঠিক আছে? এন্ড 4 দিয়ে দিলাম, ট্রু। মানে আমি নর্মালি এরেটারে স্টোর করতেছি হ্যাশ টেবিলে, ঠিক আছে? 4 দিলাম, ট্রু, রাইট? তার মানে এই তিনটা আমার আছে। তো আমি প্রতিবার যখন হ্যাশ টেবিলে চেক করবো, তখন অর্ডার অফ 1 এ এটা রিটার্ন করে দেবো যে হ্যাঁ ট্রু না ফলস, ঠিক আছে? তো আমি নর্মাল যদি আমি এই যে লিঙ্ক লিস্ট আছে, লিঙ্ক লিস্ট আমি ট্রাভার্স করবো, ঠিক আছে? তো লিঙ্ক লিস্ট আমি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে নিলাম, হুম, যেটা হচ্ছে হেড স্টোর করবে, বা টেম্পোরারি না দিয়ে আমি কারেন্ট, কারেন্ট নাম দিলাম। আর একটা নিয়ে নিলাম বেসিক্যালি প্রিভিয়াস ভ্যালু স্টোর করার জন্য, ঠিক আছে? তো ওইটা আমি হেড নিয়ে নিলাম। আচ্ছা, এর আগে লজিকটা বলি, হ্যাঁ? লজিকটা কি, বেসিক্যালি আমার তো হ্যাশ টেবিল রেডি হলো, তাহলে হ্যাশ টেবিলে আমি প্রথমে 1 চেক করবো, 1 কি আছে, ইয়েস আছে, তার মানে আমার এটা রিমুভ করা লাগবে, রাইট? আমি যদি এটা রিমুভ করতে চাই, তাহলে অবশ্যই আমার নেক্সট যে এলিমেন্ট আছে ওইটার অ্যাড্রেসটা আমার কাছে লাগবে, রাইট? নেক্সট এর যে অ্যাড্রেসটা, এটা কিসের মধ্যে থাকে, এই যে কারেন্ট এই যে এলিমেন্ট আছে, যে নোডে আছি আমি, এই নোডের নেক্সটে থাকে, বেসিক্যালি নেক্সট ভেরিয়েবলে। তো আমার, তার মানে আমার ফার্স্ট এলিমেন্ট রিমুভ করতে দিই, তাহলে আমার এটা রাখা লাগবে, রাইট? তাহলে আমি এইটার অ্যাড্রেসটা রাখলাম। আমি ওই যে কারেন্ট ভেরিয়েবলে নিলাম, বেসিক্যালি কারেন্ট ভেরিয়েবলে আমার যে কারেন্ট আছে ওইটার নেক্সটে যে ভ্যালুটা আছে, এটা আমার বর্তমান নিউ কারেন্ট হয়ে গেল, ঠিক আছে? তো আমি বর্তমানে এই জায়গায় আসলাম, এই নোডে, এই নোডে এসে দেখলাম যে এইটাও অ্যাভেলেবল আমার হ্যাশ টেবিলে। তার মানে এটাও আমার রিমুভ করা লাগবে। তো এটাও যদি রিমুভ করি সেম ওয়েতে, তখন আমার স্টোর করা লাগবে এইটার অ্যাড্রেস, রাইট? তো আমি এইটার অ্যাড্রেস স্টোর করলাম। আর নাও আমি চেক করলাম যে 3 কি আছে আমার হ্যাশ টেবিলে, নাই, তার মানে আমার এই নোডটা রাখা লাগবে, রাইট? ঠিক আছে? এগুলা কিন্তু রিমুভ হয়ে গেছে, এটা রিমুভ হয়ে গেছে, এটা রাখা লাগবে, তার মানে এটা ডিলিট করা যাবে না। তো এটা যদি ডিলিট না করি, তাহলে এটা হবে আমার প্রিভিয়াস নোড, রাইট? সাপোজ আমি প্রিভিয়াস নোডে, ঠিক আছে? বা আচ্ছা, আপাতত জাস্ট, হ্যাঁ, আমার এটা থাকবে, রাইট? তো ভালো কথা, আমি নেক্সট এলিমেন্টে গেলাম, নেক্সটে গেলাম 4, 4 পাইলাম, ঠিক আছে? তাহলে 4 যদি পাই, তাহলে আমার 4 ডিলিট করা লাগবে, রাইট? তাহলে এটা ডিলিট করা লাগবে। তো এটা যদি ডিলিট করতে চাই, বেসিক্যালি আমার কি করতে হবে, যে আমার যে এই যে আগের যে এলিমেন্টটা ছিল, আমি বর্তমানে আছি এখানে, নাও প্রেজেন্ট, রাইট? প্রেজেন্ট আমি এখানে। তো আমার যে আগের নোটটা ছিল 3, এর যে নেক্সট কার ভ্যালু স্টোর করা ছিল, 4 এর অ্যাড্রেস স্টোর করা ছিল, রাইট? তো আমার এই যে আগের নোটটা যেটা ছিল, এটাতে আমি কি করবো এখন, বেসিক্যালি এই যে আমার প্রেপ, যেটা মানে প্রিভিয়াসলি যে নোট আছে, এইটার নেক্সটে আমি রাইখা দিব হচ্ছে নাও 4 এর নেক্সটে যে এলিমেন্ট আছে, এটা 4 এর নেক্সটে কোনটা আছে, 5। বেসিক্যালি কি হবো, যে 3 এর যে নেক্সট, এখানে যে অ্যাড্রেস স্টোর করে নেক্সট, এখানে আমি এই যে 5 ওর অ্যাড্রেসটা আমি রাইখা দিব। যদি রাইখা দিই, তাহলে আগে ছিল বেসিক্যালি 4 এর অ্যাড্রেস, এখন রাইখা দিচ্ছি কার, 5 এর অ্যাড্রেস, মানে নেক্সট এলিমেন্টের অ্যাড্রেস। তার মানে এটা এখন এটার সাথে কানেক্টেড হয়ে গেছে, আর এটা অটোমেটিক ডিলিট হয়ে গেল, ঠিক আছে? আর প্রতিটা লিঙ্ক লিস্টে প্রতিটা নোডের স্ট্রাকচার কিভাবে বেসিক্যালি হয়, এইভাবে হয় বেসিক্যালি। আমি যদি ধরি, এই জায়গায় আমি কি স্টোর করি, ভ্যালু স্টোর করতেছি, আর এখানে কি করতেছি আমি, যে অ্যাড্রেস স্টোর করতেছি, কার, নেক্সট এলিমেন্টের অ্যাড্রেস স্টোর করতেছি। এটা বেসিক লিঙ্ক লিস্টের, মানে বেসিক হচ্ছে লিঙ্ক লিস্টের বেসিক, বেসিক্যালি এখানে কোনো একটা ভ্যালু রাখতেছি, আর প্রতিটা নোডের মধ্যে আমি নেক্সট যে নোডটা আসবে ওর অ্যাড্রেস স্টোর করতেছি, বেসিক্যালি এর যে অ্যাড্রেস এখানে স্টোর করতেছি, রাইট?
তো এই তিনের ক্ষেত্রেও যদি আমরা দেখি, বেসিক্যালি তিনের এটা যদি আমার মানে ভ্যালু 3 নোড হয়, হুম, তো বেসিক্যালি আগে এখানে ছিল 4 এর অ্যাড্রেস, রাইট? এই জায়গাতে এখন আমি 4 এর অ্যাড্রেস না রেখে কার রাখতেছি, 5 এর অ্যাড্রেস রাখতেছি। আর 5 এর অ্যাড্রেস কোথায় স্টোর করা আছে, 4 এর নেক্সটে স্টোর করা আছে। আমি যদি এটা ধরি 4, ঠিক আছে, এখানে কার অ্যাড্রেস আছে, 5 এর অ্যাড্রেস, 5 এর অ্যাড্রেস, ঠিক আছে, 5 এর অ্যাড্রেস। তো 5 এর অ্যাড্রেস কোথায় আছে, 4 এর নেক্সটে আছে। তার মানে আমি বলতে পারি যে 4 এর নেক্সটে, বলা যায় যে 4 এর নেক্সটে কার অ্যাড্রেস আছে, 5 এর অ্যাড্রেস আছে। তাহলে এই 5 এর অ্যাড্রেস আমি কি করতে পারি, যে 3 এর নেক্সটে মানে হচ্ছে এই যে এই ভ্যালুটা ছিল, ঠিক আছে, এখানে যে ভ্যালুটা ছিল বেসিক্যালি এই ভ্যালুটা আমি এখানে রেখে দিই, ঠিক আছে। এই জায়গায় আগে ছিল 4 এর অ্যাড্রেস, নাও এটা ক্যান্সেল হয়ে যাবে 5 এর অ্যাড্রেস, ঠিক আছে। তো বেসিক্যালি এই আর কি। তো আরেকটা এজ কেস এসে সাপোজ, তো বেসিক্যালি আমার এখানে কি করা লাগতেছে, যে আমার প্রিভিয়াস যে নোট ছিল ওর অ্যাড্রেসটা আমার স্টোর করা লাগতেছে, ট্র্যাক করা লাগতেছে। আর কারেন্ট অ্যাড্রেস বর্তমানে আমি যে জায়গায় আছি ওইটাও ট্র্যাক করা লাগতেছে। তো বেসিক্যালি এই জন্য আমরা দুইটা ভেরিয়েবল নেব, প্রিভিয়াস ভ্যালু আর কারেন্ট ভ্যালু দুইটাই হেড দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের সুডো কোড যদি দেখি, তাহলে সুডো কোড কি হবে, এই তো দুইটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, নাও হোয়াইল লুপ ইউজ করবো, হোয়াইল লুপ। কারেন্ট ভেরিয়েবল আমার সামনে আগাইতে থাকবো, ঠিক আছে, স্টার্টিং থেকে একদম ইন পর্যন্ত যাওয়া লাগবে, ঠিক আছে। আমি কারেন্ট ভেরিয়েবলে হেড নিয়ে নিলাম, হেড থেকে আমি স্টার্ট করলাম, আর কারেন্ট কি হইতে পারতো না, কারেন্ট নাল হওয়া যাবে না, ঠিক আছে, নাল পয়েন্টার হওয়া যাবে না, নাল পয়েন্টার হওয়া যাবে না, ঠিক আছে। নাল হওয়া মানে কি, যে লিঙ্ক লিস্ট শেষ হয়ে গেছে বেসিক্যালি, ঠিক আছে। কারণ হচ্ছে ফাইভে তো ভ্যালু স্টোর করছে, আর ফাইভের এই জায়গাতে কি লাগবে, রাখবে নাল। কারণ কি, কারণ ফাইভের পরে কোনো এলিমেন্টই নাই, কোনো নোড নাই, রাইট? তো এটাতে কোনো অ্যাড্রেস রাখাই নাই, তো এটা নাল রাখবে। তো নাল হওয়া যাওয়া মানে কি, আমি শেষ হয়ে গেছে, আমি নোডের লাস্টে পৌঁছে গেছি, ঠিক আছে, পৌঁছে গেছি। তো ফার্স্ট কন্ডিশন আমি কি দেখবো, যে আমার ম্যাপে, আমি যে ম্যাপে ভ্যালু স্টোর করছিলাম, এই যে বর্তমানে আমি যে নোডে আছি, কারেন্ট নোড, এটার যে ভ্যালু, ঠিক আছে, এটার যে ভ্যালু, এটা কি আমার ওই ম্যাপে আছে? ট্রু হওয়া মানে কি, আছে, ইয়েস। তাহলে ট্রু যদি ট্রু হয়, ঠিক আছে, মানে ট্রু হয়, তার মানে আমার ম্যাপে এটা আছে, তার মানে আমার এই এলিমেন্ট কি করা লাগবে, ডিলিট করা লাগবে। তো আমি যদি ডিলিট করতে চাই, ফার্স্ট আমাকে চেক করা লাগবে যে এই যে নোডটা আছে, এটা কি আমার, সরি, এই যে আমার নোডটা আছে, বর্তমানে আমি কোন নোডে, কারেন্ট নোডে আছি, রাইট? তো কারেন্ট নোডের যে ভ্যালুটা, এটা যদি হেড হয়, মানে প্রথম এলিমেন্টে যদি এটা হইয়া থাকে, মানে হেড হয়, ঠিক আছে, তার মানে আমি প্রথম এলিমেন্ট ডিলিট করতেছি, রাইট? আর আমি যদি প্রথম এলিমেন্ট ডিলিট করতে চাই, সাপোজ আমি এক্সাম্পল দিই 1 2 3, সো আমার যদি এই নোড ডিলিট দিই, আমার তো বেসিক্যালি রিটার্ন কি করতে হবে, হেড রিটার্ন করা লাগবে, রাইট? আমি যদি বেসিক্যালি ওয়ান এই এলিমেন্টটা ডিলিট করতে চাই, তাহলে আমার নিউ হেড কোনটা হয়ে যাবে, নিউ হেড 4 হয়ে যাবে, রাইট? আমি যদি বেসিক্যালি ফার্স্ট এলিমেন্ট ডিলিট করি, বেসিক্যালি আমি হেড ডিলিট করে দিতেছি, তাহলে আমি যদি হেড ডিলিট করে দিই, তাহলে আমি রিটার্ন করবো কি, রিটার্ন করার মতো তো থাকবে না কিছু, রাইট? তো আমার কি করতে হবে, যে হেডটাও আপডেট করতে হবে। তাহলে আমার কারেন্ট এলিমেন্ট যদি এটা হয়ে যায়, তাহলে আমার নিউ হেড কি হবে, নেক্সট এলিমেন্টটা হবে নিউ হেড, রাইট? তো এই জন্য যদি কারেন্ট এলিমেন্ট হেড হয়ে থাকে, হুম, মানে এটা প্রথম এলিমেন্ট হয়ে থাকে, তাহলে আমার এই যে হেডও আপডেট হয়ে যাবে। হেড কি হবে, কারেন্ট যে এলিমেন্ট ছিল ওইটা নেক্সটে যেটা ছিল ওইটা আমার হেড হয়ে যাবে, ঠিক আছে, নেক্সট স্টেজে আছে, রাইট? আর নিউ কারেন্ট ইকুয়াল টু আমি হেড দিয়ে দিতে পারি, ঠিক আছে। এবং আমার সেম প্রিভিয়াস এলিমেন্টও কি এটাই, ফার্স্ট এলিমেন্টই, ঠিক আছে, সেম হেড, বুঝতে গেছে, সেম হেড। সো আমার যদি হেড হয়, এগুলো বেসিক্যালি এজ কেস, যদি ফার্স্ট এলিমেন্টটাই যদি আমি ডিলিট করি, তাহলে আমার হেড আপডেট করা লাগতেছে, তো এই জন্য আমি চেক করে নিলাম। আর যদি আমার এটা হেড না হয়, তার মানে এটা ফার্স্ট এলিমেন্ট না। আর যদি ফার্স্ট এলিমেন্ট না হয়ে থাকে, ফর এক্সাম্পল আমি যদি এটা এক্সাম্পল দিয়ে দেখাই, সাপোজ আমি ফার্স্ট এলিমেন্ট ডিলিট হচ্ছে না, আমার সেকেন্ড এলিমেন্ট ডিলিট করা লাগতেছে, মানে টু ডিলিট করা লাগতেছে, রাইট? তার মানে আমি বর্তমানে কারেন্ট আমার কোথায় আছে, এই জায়গায় আছে কারেন্ট, রাইট? তো এটা আমি যদি ডিলিট করতে চাই, আমি কি করবো, বেসিক্যালি আমার যে আগের এলিমেন্ট ছিল, বেসিক্যালি আমি প্রিভিয়াস স্টোর করে রাখছি প্রিভিয়াস হিসেবে,
এটা যে নেক্সট আছে, আমি যদি নোড স্ট্রাকচারে দেখাই বেসিক্যালি, তো এটা হচ্ছে 1, এটা আমার 2 ছিল, রাইট? 2 ছিল। হুম। আর এটা ছিল 3, ঠিক আছে? তো বেসিক্যালি আমি কি করতেছি, এই যে এই নোডের অ্যাড্রেসটা এই জায়গাতে স্টোর করা, আর এই নোডের অ্যাড্রেসটা এই জায়গাতে স্টোর করা, রাইট? তো আমি যদি এই যে এই নোডটা যদি আমি ডিলিট করতে চাই, তাহলে বেসিক্যালি আমি কি করতে পারি, এই যে নোডের নেক্সটে মানে এই জায়গায় যে ভ্যালুটা আছে, এইটা নিয়ে আমি মানে এই যে 3 এর অ্যাড্রেসটা কোথায় আছে, এই জায়গায় আছে, এই অ্যাড্রেসটা যদি আমি না এখানে রাইখা দিই, ঠিক আছে, তাইলে তো আমার এটার সাথে এটা লিঙ্ক হয়ে গেছে, আর এটা অটোমেটিক ডিলিট হয়ে যেতেছে লিস্ট থেকে, রাইট? বের হয়ে যেতেছে, রাইট? তো এই জিনিসটাই বেসিক্যালি এখানে করা হয়েছে, যে আমি যদি আমার যে প্রেভ আছে মানে প্রিভিয়াস যে এলিমেন্টের ছিল, এই প্রিভিয়াস এলিমেন্টের নেক্সটে, ঠিক আছে, ছিল এটার অ্যাড্রেস, রাইট? আমি রাখবো কোনটা, যে এই যে কারেন্ট আছে এটা, এটার নেক্সটে যে ভ্যালুটা আছে বেসিক্যালি এটার অ্যাড্রেসটা এই জায়গাতে আছে, রাইট? তাহলে আমার প্রেভের নেক্সটে আমি যে কারেন্ট যে এলিমেন্ট আছে এটার নেক্সটে যে ভ্যালুটা আছে ওইটা নিয়ে রেখে দিলাম, ঠিক আছে? তাহলে আমার ভ্যালু অটোমেটিক্যালি আপডেট হয়ে গেল, রাইট? বোঝা গেছে? সো নাও আমার নিউ কারেন্ট হবে কোনটা, এইটা। তো নিউ কারেন্ট কোনটা আছে বর্তমানে, এই যে কারেন্ট যে অ্যাড্রেস আছে এটা নেক্সট টাইম বেসিক্যালি নিউ কারেন্ট আছে, সো নিউ কারেন্ট ইকুয়াল কারেন্ট নেক্সট। বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার অ্যাড্রেস আপডেট করা। বোঝা গেছে? এই ক্ষেত্রে কি আমি প্রিভিয়াস আপডেট করবো না? কারণ কি, দেখো তো, এটা ডিলিট করার পর মিডিল এই যে এলিমেন্টটা ডিলিট করছে, এটার পরে যখন এইটা নিয়ে আমি রাখছি, এই যে 3 নিয়ে যখন 3 এর অ্যাড্রেসটা এই জায়গায় রাখলাম, আমার প্রিভিয়াস এলিমেন্ট এখনো কিন্তু এটাই রয়ে গেছে, এই যে এইটাই রয়ে গেছে প্রেপ, এইটাই। এই এলিমেন্টের জন্য 3 এর জন্য কিন্তু আমার প্রেপ এলিমেন্ট এইটাই। তো এই ক্ষেত্রে আর আপডেট করার দরকার নাই, ঠিক আছে? তো এটা গেল ইফ এলস ব্লকের ভিতরে, যদি ম্যাপে এই ভ্যালুটা পাওয়া যায়, ঠিক আছে? ম্যাপে এটা পাওয়া গেলে, এখন যদি ম্যাপে না পাওয়া যায় তাহলে এলস ব্লকে আমি কি করতে পারি, সিম্পলি আমি বলবো যে আমাদের প্রেবে হয়ে যাবে বর্তমান কারেন্ট এলিমেন্ট, ঠিক আছে? সরি, আর কারেন্ট এলিমেন্ট হয়ে যাবে হচ্ছে কারেন্ট। যদি আমার ম্যাপে কোনো এলিমেন্ট না থাকে, মানে হচ্ছে যদি আমি এলিমেন্টটা ডিলিট না করি, বেসিক্যালি এই কেস বলতে পারো যে সাপোজ 1 2 তে গেছে, 2 3 তে গেছে, এখন আমার বেসিক্যালি ডিলিট 3 লাগে, আর কোনোটা ডিলিট লাগে না, তাহলে আমার 1 কি ডিলিট হবে? হবে না। তাহলে আমি কি করতেছি, বেসিক্যালি আমার প্রেম হিসাবে আমার কারেন্ট এই জায়গাতে চলে যায়, যেমন নিউ প্রেম কোনটা যাবে, এই এলিমেন্ট, রাইট? আর কারেন্ট হয়ে যাবে নেক্সট এলিমেন্টে চলে যাবে। সো তখন কারেন্ট হয়ে যাবে আমার নেক্সট কারেন্ট নেক্সট, রাইট? ঠিক তেমনি যখন এই জায়গায় এখন কারেন্ট আসে, হুম, এই জায়গাতে যখন কারেন্ট আসে, সেম এটা ডিলিট করা লাগবে না, তাহলে আবার সেম কি হবে, আমার প্রেভ হয়ে যাবে এটা, আর প্রেভের যে নেক্সট এলিমেন্ট কোনটা 3, এটা হয়ে যাবে আমার কারেন্ট। এভাবে চলতে থাকবে, ঠিক আছে? দুইটা পয়েন্টার দিয়ে। তো হোয়াইল লুপের বাইরে চলে আসলে আমি জাস্ট সিম্পলি অ্যাড রিটার্ন করে দিব, অ্যাড অ্যাড রিটার্ন করে দিব, ঠিক আছে? তো এটা ছিল লিঙ্ক লিস্টে। জাস্ট অনেকের হয়তো নিউ লাগতে পারে যারা হচ্ছে লিঙ্ক লিস্ট এখনো করা হয় না, সো প্রথমে লিঙ্ক লিস্টের বেসিকটা জানো, তারপর আই গেস প্রবলেমটা সলভ করলে বুঝতে পারবো আর কি। তো আমি কোড যদি দেখাই, তাহলে কোডে সিম্পল কোড, প্রথমে আমি একটা ম্যাপ নিয়ে নিছি, আনঅর্ডার ম্যাপ। ম্যাপটা চাইলে ভিতরেও রাখতে পারো, অসুবিধা নাই। গ্লোবালি ডিক্লেয়ার করছিলাম, সো গ্লোবালি ডিক্লেয়ার না করে এই জায়গাতেও রাখা যায়। দেন হচ্ছে প্রতিটা এলিমেন্ট আমি ম্যাপে স্টোর করলাম এজ এ ট্রু হিসেবে রেখে দিলাম, ঠিক আছে? আমি দুইটা টেম্পোরারি ভেরিয়েবল দিলাম, একটা হচ্ছে কারেন্ট, যেটা কারেন্ট এলিমেন্ট স্টোর করে রাখবে কারেন্ট এলিমেন্টের অ্যাড্রেস, আর একটা হচ্ছে প্রেপ, যেটা প্রিভিয়াস এলিমেন্টের স্টোর করে রাখবে অ্যাড্রেস স্টোর করে রাখবে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি চেক করবো যে আমার ম্যাপে কি ভ্যালুটা আছে, বর্তমান যে কারেন্ট ভ্যালুটা, যদি থাকে ওকে, সমস্যা নাই। দেন আমি চেক করতেছি যে এটা কি হেড মানে ফার্স্ট এলিমেন্ট, যদি ফার্স্ট এলিমেন্ট হয় তাহলে আমার নিউ হেড আপডেট হয়ে হবে বর্তমান হেডের যে পরের এলিমেন্ট আছে, নোডটা আছে এইটা। আর কারেন্ট এলিমেন্টের নাও নিউ হেড হয়ে যাবো, কারণ সেম এলিমেন্টেই কোনো আপডেট হচ্ছে না। দেন যদি আমার কারেন্ট এলিমেন্টটা হেড না হয়, তাহলে সিম্পলি আমি কি করবো, যে প্রিভিয়াসের যে নেক্সট প্রিভিয়াস পয়েন্টারের যে নেক্সট, ওই জায়গাতে আমি কারেন্ট পয়েন্টারের নেক্সট ভ্যালুতে যা আছে তা স্টোর করে দিলাম, যেটা একদম সিম্পল শুরু করে আমি যেভাবে বুঝাইলাম সেম জিনিস এখানে। আর যদি পয়েন্টারটাতে যদি কারেন্ট এলিমেন্ট যদি ডিলিট করতে না হয় মানে ট্রু না, তাহলে এই জায়গাতে আসবে
ঠিক আছে, আর সিম্পলি জাস্ট ট্রাভার্স করবে, যে প্রেভ এলিমেন্ট হয়ে যাবে কারেন্ট এলিমেন্ট, এন্ড কারেন্ট এলিমেন্ট আপডেট হয়ে চলে যাবে নেক্সট এলিমেন্টে। দেন যখন লুপ কমপ্লিট, জাস্ট হেড রিটার্ন করা লাগবে। ঠিক আছে, তো সিম্পল কোড এটা, পয়েন্টারের খুবই বেসিক জিনিস। সো আজকের প্রবলেম এটাই ছিল। থ্যাংক ইউ অল।